আমরা বরাবরই একটা কথা শুনে অভ্যস্ত যে বেশি হাসলে নাকি কাঁদতে হয়। আর আমার কাছে মনে হয় কি জানো, আমরা এখন এমন একটা সময়ের মধ্যে আছি যে একটা প্রহর যদি আমরা একটু আনন্দতে কাটাই, পরের প্রহরটায় যে দুঃখ আসবে না এটার কোনো গ্যারান্টি নেই। মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করতে থাকে, এই যে বেশি খুশি হইতেছি নিশ্চয়ই এটার পরে একটা ভয়াবহ দুঃখ অপেক্ষা করতেছে। তো চলো, অনেকদিন তোমাদের সাথে কথা হয় না, তাই তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। আসলে তখনকার দিনগুলো সুন্দর ছিল, যেমনটা বললাম যে একটা প্রহর যদি আনন্দতে কাটে, পরের প্রহরটা যে দুঃখ আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। আমার কাছে তো এখন মনে হয় খুশি হইতেই ভয় লাগে, যে এই যে খুশি হইতেছি এটার পরে নিশ্চয়ই একটা কষ্ট আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর এই কষ্টে পড়লেই কিন্তু আমরা আসলে প্রিয় মানুষ, আপন মানুষকে এগুলো চিনতে পারি। অনেকদিন হয়েছে আমি নিজেই মন খুলে হাসি না। মন খুলে হাসতে গেলে মনে হয় এই যে এত হাহা হিহি করতেছি, একটু পরে আমি একটা খারাপ খবর শুনবো। হয় নিজের পরিবারের কেউ অসুস্থ হয়ে যাইতেছে, না হলে নিজে অসুস্থ হয়ে যাইতেছি, না হলে আপন কারো অসুস্থতার খবর শুনতেছি, অথবা কোনো বিপদের খবর শুনতেছি, আর না হলে আমাদের দেশের কোনো খারাপ পরিস্থিতির শিকার হচ্ছি। জুলাই মাসটা পুরোটা সময় আল্লাহ আল্লাহ করছি আর চিন্তা করছি যে আল্লাহ এই মাসটা পার হয়ে গেলেই হয়তো একটা ভালো সময় আসবে, অথবা এই বিপদের সময়টা পার হয়ে গেলেই একটা ভালো সময় আসবে। ভালো সময় যে আসে নাই এটা বলবো না, কিন্তু আসলে এই ভালো সময়টা কেন জানি দীর্ঘস্থায়ী হয় না। 2-3 দিন ভালো থাকার পরেই দেখো কি ভয়াবহ একটা আগস্ট মাস দেখতেছি আমরা। তারপরও আমরা আশা ছাড়বো না, আল্লাহর উপর পুরো ভরসা রাখবো, কারণ কষ্টের পরেই আল্লাহ আমাদের জন্য স্বস্তি রাখছেন। আমি এবং আমার পরিবার নিজেদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। তোমরাও নিশ্চয়ই করেছো, আর যারা এখনো করনি তারা অবশ্যই করবে। আবার এখানেও একটা ঝামেলা আছে, কারণ আমরা তো জানি আমাদের দেশে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার মতো মানুষের অভাব নাই। যেহেতু এখন বন্যার্থদের জন্য সব জায়গাতে কিন্তু ফান্ড কালেক্ট করা হইতেছে, সো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা যারাই ডোনেট করবা না কেন অবশ্যই একটা অথেন্টিক সোর্সে ডোনেট করবা। যে কেউ এসে বললো তাদেরকে দিয়ে দিবা, এই ভুলটা কেউ কখনো করবা না। একেবারে অথেন্টিক সোর্স ছাড়া তোমরা কেউ ডোনেট করবা না, কারণ তোমাদের প্রত্যেকটা জিনিস জানি যাদের প্রয়োজন তাদের কাজেই ব্যবহৃত হোক। যেমন ধরো টিএসসি তে ফান্ড কালেক্ট করা হইতেছে, সো তোমরা কিন্তু টিএসসি তে গিয়েও ফান্ড দিতে পারো। এটা ছাড়া তোমরা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমেও কিন্তু তোমরা ডোনেট করতে পারবা। সো অবশ্যই এটা মাথায় রেখে দেন তোমরা ডোনেট করবা, যাতে তোমরা যেটা দিতেছো এটা আসলে যাদের প্রয়োজন ঠিক যেন তাদের জন্যই ব্যবহার করা হয়। আর আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে দোয়া করি যাতে আল্লাহ আমাদের এই কঠিন সময় যেন তাড়াতাড়ি পার করার সৌভাগ্য দেয়। যাই হোক, আমার এই ভিডিও দেখে হয়তো অনেকের কাছে মনে হবে যে এখন দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি রং তামাশা করতেছেন, ব্লগ বানাইতেছেন। এই ভিডিওগুলো অনেক আগের করা, এই কারণেই ভাবলাম যে আপলোড দিয়ে দিই। আর তারপরেও যদি আসলে কারো খারাপ লেগে থাকে তার জন্য আমি মন থেকে অনেক দুঃখিত। আপনারা চাইলে আমার ভিডিওটা ইগনোর করতে পারেন, কারণ আসলে আপনারা হয়তো একটা মানুষকে দেখে জাজ করেন, আর আমি যখন ভিডিও মেক করি তখন আমার হাজারটা মানুষকে দেখে জাজ করতে হয়। তো একজন বলে ভিডিও দিতে আর একজন বলে না দিতে, এই জায়গা থেকে আমি আসলে মিলাইতে পারি না। আর এখানে পার্সোনালি আমি কাউকে দোষারোপও করতেছি না, কারণ সবাই সমান হয় না, সবার মন মানসিকতাও সমান হয় না। তো এই জায়গা থেকেই বলবো যে আপনাদের কারো চোখে যদি আমার ভিডিও দেখতে খারাপ লাগে দেন আপনারা ইগনোর করেন। যখন আপনাদের মন মানসিকতা ভালো হবে তখন ভিডিও দেখেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু করে ফেলেছি। এরপরে আমি আর আন্টি বসে একটু চা খাইতেছিলাম, আর আমি কিন্তু শাকগুলোও বেছে নিছি আন্টিকে নিয়ে। এদিকে আন্টি আমাকে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে দিছে। তোমরা তো দেখলাই হাসান সেতুও কিন্তু অফিসের জন্য চলে গেছে, তো শাকগুলাকে বেছে আগে সুন্দর করে ধুয়ে নিছিলাম। এটার পরে কুচি কুচি করবার যখন শাক কাটতেছিলাম তখন আমার শাশুড়ি আম্মা উপরে ছিল, তো দুইজন মিলে গল্প করতেছিলাম আর শাক কাটতেছিলাম। আম্মা বলতেছে এখনো রান্না বান্না শেষ করতে পারো না, এর আগে একটা কাজ করো, রান্না পরে করো, আগে খাওয়া দাওয়া কইরা যাও। আবার আমার খালা শাশুড়িও আসছে গ্রাম থেকে, তো ভাবলাম পানিটাও ভরে নিয়ে আসি, সাথে যে সবার সাথে দেখাও করে আসি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আম্মা, আমি গোসল টোসল করে একেবারে এসে খাওয়া দাওয়া করে যাব, কোনো সমস্যা নাই। তো এই যে টুকটাক সমস্ত কাজ শেষ করার পরে এখন গোসল টোসল করে আমার বেশ ভালো লাগে একটু টুকটাক করে রেডি হইতে। টুকটাক করে রেডি হওয়া বলতে আসলে আমি মুখে একটু ক্রিম দেওয়া, ঠোঁটে একটু লিপ বাম দেওয়াকেই বুঝাইতাম, কারণ আমি খুব চেষ্টা করি গোসলের আগেই যেন সমস্ত কাজ শেষ করে ফেলতে, কারণ গোসলের পর আমার আর কোনো কাজই করতে ইচ্ছা করে না, কারণ গোসলের পর মনে হয় আমি এখন অনেক বেশি ফ্রেশ হয়ে গেছি, এখন আর কোনো কাজ আমি করব না। তো এই যে সমস্ত কিছু শেষ করে আমি চলে গেছিলাম নিচে যে ভাত নিয়ে নিলাম, আর আজকে মুরগির মাংস দিয়ে পেঁপের তরকারি রান্না করা হয়েছিল, ওইটা দিয়ে জাস্ট ভাত খাইলাম। আর আমি খুব চেষ্টা করি দুপুরে যাতে একটু অল্প করে খাবার খাই। তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে আমি কিভাবে শুকাইলাম। আসলে আমি কোনো ডায়েট প্ল্যান ফলো করে শুকাই নাই, আমি জাস্ট খাওয়া দাওয়াটা দেখা যায় টাইম মতো করি না, এই কারণেই মাঝে মাঝে শুকায় যায়। এটার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি খুব অল্পতেই ঘাবড়ায় যাই বা খুব বেশি টেনশন করি, আর যখন আমি টেনশন করি তখন এমনি আমার খাওয়া দাওয়া আসে না। যাই হোক, তোমরা কি আমার হাতে নতুন একটা হলুদ তসবি দেখছো? এই তসবিটা আমি নিচে আমার শাশুড়ি আমার কাছ থেকে নিয়ে আসছি। যে যেমনটা বলছিলাম যে আমার তসবি কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। এই দেখো আমার রেইন লিলি গুলা তো অনেক সুন্দর ফুল আসছে মাশাআল্লাহ, আরো অনেকগুলা কলি আছে। আর যেহেতু এখন কিন্তু ডেঙ্গুর সিজনও চলে আসছে, তার উপর আমার ঘরটা যেহেতু ছাদের উপরে আর অনেকগুলা গাছপালাও আছে, এই কারণে আমি ঠিক 3-4টার মধ্যে বারান্দায় একটা কয়েল জ্বালায় দিই, আর ঘরে হচ্ছে গুড নাইটটা জ্বালায় রাখি। রুমে কয়েল দেই না, কারণ আমি কয়েলের স্মেল সহ্য করতে পারি না, ইভেন অ্যারোসেলের স্মেলও আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু ঘুমায় গেছিলাম,
ঘুম থেকে উঠে দেখি হাসান সেতু অফিস থেকে চলে আসছে, আর এইদিকে তার সাথে আমি একটু রাগ করছিলাম। রাগ যে কেন করছিলাম এটা আসলে এখন মনে নাই। তো আমার রাগ ভাঙানোর জন্য সে আমাকে একটা ভিডিও দেখাইতেছিল যে সে ভিডিও করতে গেছে, ওইখানে তার বাইক নাকি ঘোড়া খেয়ে ফেলতেছিল। এইদিকে আমি বললাম যে ঠিক আছে, তোমার সাথে যেহেতু রাগ করছি, চলো আজকে তোমার সাথে একটা লুডো চ্যালেঞ্জ হয়ে যায়। বাই দ্য ওয়ে, তোমরা কে কে লুডো খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে কিন্তু আমরা বাজিতে খেলতেছি, আমার 50 টাকার, হাসান সেতুর 50 টাকা। তো সে বলতেছে তুমি ঘরে বসবে, আমি বারান্দায় বসবো, টাকা থাকবে আমাদের দুজনের মাঝখানে। আচ্ছা তোমরা গেস করো তো কে জিতছে। আসলে এই লোকটা তেমন একটা ভালো খেলতে পারে না। আমরা প্রতিদিনই রাতের বেলা এক গেম লুডো দুইজন টিম আপ করে খেলি। যাই হোক, তোমাদেরকে দেখাইতে দেখাইতে আমি প্রথমেই 6 মেরে ফেলছি আর জিতে আমিই গেছি। তার মানে 100 টাকা আমার হয়ে গেছে। এই জন্য আমার জামাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছিল। পরে আর কি, তার মুখ কালো দেখে মেয়ে মানুষের মন বলে কথা, জামাইয়ের মুখ কালো দেখলে সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়। এই কারণে বললাম না, টাকাটা তুমিই রেখে দাও, তাও মুখ কালো করে থাইকো না। তো এবার চলে গেলাম রান্নাঘরে, যেহেতু আজকে সারাদিন রান্না বান্না করা হয় নাই। গরুর মাংস আছে ফ্রিজে, ওইটা জাস্ট একটু আলু বাড়ায় আবার একটু গরম করব, কারণ হাসান সেতুর হচ্ছে গরুর মাংস তখনই খাইতে ভালো লাগে যখন গরুর মাংসতে অনেকগুলো আলু থাকে। আচ্ছা তোমরাই বলো, গরুর মাংসের মধ্যে কি এতগুলো আলু দিয়ে রান্না করা যায়? এই কারণে দেখা যায় আলুগুলো আগে খাওয়া শেষ হয়ে যায়, মাংসটা থেকে যায়, এটার পরে আমার আবার ওটার মধ্যে আলু দিয়ে নতুন করে রান্না করতে হয়। যাই হোক, এই তো পাট শাকটা ভাজি করে ফেললাম। পাট শাকগুলো এখন আর খাইতে ভালো লাগে না, কেমন জানি ঘাস ঘাস লাগতেছিল। আসলে পাট শাকগুলো এখন সব বড় হয়ে গেছে, এই কারণে ভালো লাগে নাই হয়তো। জায়গা বাদ দাও, আমি রান্না শেষ করতে করতে আমার জামাই আবার এদিকে একটু ড্রাগন ফ্রুট কাটছিল। এখন আমরা দুইজন মিলে ড্রাগন ফ্রুট খাবো আর অনেক অনেক গল্প করবো। এটাই ছিল আমাদের একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও। তোমরাও যে যেখানে থাকো সেফ থাকো, সাবধানে থাকো, এন্ড দোয়া করো আমাদের জন্য। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।